Hello everyone, welcome to the Pandita TLC. If you like the video, then please press the like button. You can subscribe to my channel. There is a bell icon on your right. Please press the bell icon for more videos like this. You people also can follow us on Instagram and Facebook. Thank you. তবে আমরা ঘুম থেকে উঠেছি, তো বুঝতেই পারছেন যে চুল টুলগুলো পুরো এবড়ো খেবড়ো হয়ে আছে। তো হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, এই হোটেলটা বুক করতে গেলে অনলাইনে বুক করা যায় ঝাড়খণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট থেকে, অনলাইন পেমেন্ট এভরিথিং, এই হচ্ছে ব্যাপার। আর পাশেই হচ্ছে বিগ বাজার, সো মানে একেবারে প্রাইম লোকেশনে হোটেলটা। আর আমি একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই হচ্ছে কিছুটা হচ্ছে দেখাচ্ছি যে হোটেলের রুমটা আমাদের, যদিও পেছন দিকে প্রচণ্ড জামা কাপড় পরে আছে, ওইগুলোকে ইগনোর করবেন কাইন্ডলি। সো আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে গাড়ি পার্কিংটা রাঁচি শহরের মধ্যে পার্কিং একটা পাওয়াটা একটা বড় ব্যাপার। সো এখানে হচ্ছে আমাদের কিয়া সেল্টসটা, কিয়া সনেট দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের হোটেল বর্ষা বিহার, বিরসা বিহার, সরি। আর এই হচ্ছে আমরা 4th ডেতে বেরিয়ে পড়েছি। দুটো ফলস দেখার আছে, তাই তো? দুটো ফলস আর আফটার লাঞ্চ আমরা যাবে পাত্রাতু ভ্যালি, রাইট। তোমরা অল সেট? বাচ্চা পার্টি ওখানে বসে আছে, এই যে বড় পার্টি বসে আছে, এই যে বড় পার্টি। আচ্ছা, এখানে হচ্ছে ক্যাপ্টেন বসে আছে, ক্যাপ্টেন স্টার্ট করবে এবারে। সৌভিক সাহা, এইদিকে হচ্ছে ফার্স্ট অফিসার। উই আর লিটারেলি স্টাক। আমরা গাড়িতে এখন বসে রয়েছি। ওদিকে সৌভিক আর গৌতম গাড়ির অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে বলছি। গাড়ির একটা শপে আমরা দাঁড়িয়ে, আমাদের পুরো ফার্স্ট হাফের ট্রিপটাই পুরো ভেস্তে গেল, মানে বাতক্ত হয়ে যাচ্ছে এতক্ষণ ধরে বসে থাকতে। মানে সকালে আমাদের দুটো ফলস কভার করার দরকার ছিল। মানে যা হয় একটা পুরো ট্রিপে আসা মানে তো পুরোটা একটা শিডিউল থাকে, প্ল্যান থাকে, ফার্স্ট হাফে এই কভার করব এইগুলো। তো এবার অ্যাকচুয়ালি আমাদের এটা নতুন, এর থেকে বেরিয়েছিল শোরুম থেকে, ওরা কোনো প্লেট না লাগিয়ে দিয়ে যে নাম্বারটা আমাদেরকে দিয়েছিল সেই নাম্বারটা কাগজের এতে লেখা আছে। তো এটা আমরা এই 3-4 দিন হয়ে গেল কোনো জায়গায় কেউ ধরেনি। আর ওই সব থেকে সবাই বলে দিয়েছিল কি আপনি এই গাড়ি নিয়ে ডকুমেন্ট সবকিছু আছে আমাদের কাছে, এম পরিবহন এটা আপডেটও করা আছে। আবার আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমার এক দাদা আছে, দাদাও বলেছিল, আমরা আসার আগে ফোনও করেছিলাম, দাদাও বলেছিল যে কোনো প্রবলেম নেই, এম পরিবহনের জন্য সবকিছু দেখাচ্ছে, কোনো প্রবলেম হবে না। কিন্তু এই আজকে মানে আমাদের কালকে ট্রিপ শেষ হবে, আজকে এসে রাঁচি ট্রাফিক একজন সার্জেন্ট ধরলো, একজন এএসআইও এলো, সেও কোনো রকম কোনো সেকশনে কিছু ফেলতে পারলো না। কিন্তু তার বক্তব্য হলো যে ইলুমিনেশনের জন্য তো প্রবলেম হয়, তো সেটা এই কারণে তো আলটিমেটলি পুরো ফার্স্ট হাফে আমাদের হ্যারাসমেন্ট হলো, আর কিছু নয়। তো এখন আমরা ওই যা হয় একটা নাম্বার প্লেট বানিয়ে লাগানো হচ্ছে, ওরা দুজন ওখানে দাঁড়িয়ে একটা নাম্বার প্লেট লাগানো হচ্ছে। পাঞ্চগড় ওয়াটার ফলস। তো এই ফলসটা দেখা যায় কতটা, আমার তো দেখতে মনে হচ্ছে সবকিছু বোধহয় জল টল বোধহয় শুকিয়ে গেছে বোধহয়। দেখা যায় বেশ গরম। ব্যাপারটা হচ্ছে ফলস দেখতে যদি আমরা ডিসেম্বর জানুয়ারিতে আসি, তখন আর ফলস থাকবে না, তখন আরো শুকিয়ে যাবে। তো বেশি সিঁড়ি না, যেমনটাই আগে বললাম।
তো এসে গেছি ফলসের তলায়। এখানে একটা রিজার্ভার মতো করা আছে, লোকজন নেবে চান টান করছে। তো আমরা এসেছি এই হিন্নি ফলসে। প্রত্যেকটা জায়গাতে এদের পার্কিং চার্জ, এন্ট্রি ফি প্রচুর। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই বেটার। তো আমরা টুকটুক করে একটু জলের সামনে এসে গেছি। কেমন লাগছে? ভুল ব্যাকে চলে এসো, ওপরে উঠে যাও। তো কেমন লাগলো এই ফলসটা কমেন্ট সেকশনে জানাবেন। তো আমরা এসেছি হচ্ছে দর্জনা হোটেলে। বেশ সুন্দর, দেখুন এখানে বেশ একটা দেওয়াল, এখানে একটা দেওয়াল, তো পার্টিশন করা আছে। বোধহয় এখনকার পরিস্থিতির কথা মাথায় রেখে এরা বোধহয় পার্টিশন করে এরকম করেছে। তো যাই হোক, আমরা বসে গেছি খেতে, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবারটা আসুক। খাবার এলো সেটা দেখাবো এরপরে। ভর্তা এসে গেছে, আলু ভাজা এসে গেছে, চিকেন বাটার মশলা এসে গেছে, ডাল এসে গেছে, স্যালাড। শুধু ভাগ্যক্রমে বাচ্চা দুটোর জন্য বলেছিলাম আমি ভাতটা দেবে তাড়াতাড়ি দাও, তাই ভাতটা দিয়েছে, এখন ডাল দিয়ে খাওয়া শুরু করেছে। তো এই হচ্ছে আমাদের রুটি আর ভাত আসবে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। গুড মর্নিং, ডে 5 অ্যাট রাঁচি। আমরা আজকে ব্রেকফাস্টের পর চেক আউট করবো। চেক আউট করে প্রথমে যাব হচ্ছে দশম ফলসে। দশম ফলস থেকে নেক্সট ডেস্টিনেশন হবে জামশেদপুর, ওখানে লাঞ্চ, আর তারপরে বাড়ি ভায়া ঝাড়গ্রাম, খড়গপুর। সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের রিসেপশন এরিয়া। আর ওদিকে হচ্ছে আমরা এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব।
কেমন লাগলো আমাদের এই ট্যুরটা? আমাদের ট্যুরটা কেমন গেল? এখনো শেষ হয়নি। ভালো, ব্যাপক ব্যাপক। এখন মন খারাপ লাগছে, ট্রিপটা শেষ, লাস্ট ডে হয়ে গেল। একটু ঘুরলে ভালো হতো। কিন্তু আমাদের এখন শেষ হয়নি, আমাদের এখনো বাকি আছে। আজকে আজকের but দিকটা আজকে last day। আজ লাস্ট ডে। पिक्चर भी बाकी है। তোমাদের কেমন লাগলো? ভূগোল কেমন লাগলো? বৃষ্টি দুপুরের পর আছে, সো লেটস সি দশম ফলসটা দেখে নিই। আমাদের দেখা হয়েছে, তারপরে তোমার? ভালো লেগেছে। ভালো লেগেছে? ভেরি গুড। তো ওই একই ব্রেকফাস্টে পুরি সবজি আর ব্রেড অমলেট এই খাবো আমরা। আমরা এসে গেছি দশম ফলসে, গাড়ি এখানে পার্কিং করা হচ্ছে, পার্কিংয়ের পরে আমরা যাব। এবার সবাই জল টল খেয়ে পুরো এনার্জি নিয়ে। আচ্ছা, আরেকটা আমি এটা তোমাকে বলছি, তুমি গাড়ির থেকে ছাতাটা নিয়ে নাও। তো পুরো টিম এসে গেছে, আমরা একেবারে তলায় গিয়ে, তলায় না, আমি যত দূর যাব ওখানে গিয়ে আমি আবার ভিডিওটা অন করছি, আপনাদেরকে দেখাবো দশম ফলস। আর এখনই কিন্তু বেশ আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে। যেটা আমরা কভার করব বললামই দশম ফলস, তো সেটা এখান থেকে যা ভিউটা আমি দেখতে পাচ্ছি অসাধারণ, যাকে এক কথায় বলে অসাধারণ। তো আপনাদেরও দেখাবো, আপনারা নিশ্চয়ই আওয়াজটা পাচ্ছেন। এবার দেখুন, এটা হলো দশম ফল। তো ওদিকে ফটো সেশন চলছে। এই এদিকে আয়, নিচেরটায় আয়। রাঁচির ওয়ান অফ দ্য ফেমাস ফলস মধ্যে পড়ে। তো এখান থেকে নিচে যাওয়া যায়, কিন্তু এখন বন্ধ আছে, যেহেতু জলের যে স্রোতটা অনেকটাই বেশি এবং জল অনেকটা বেশি এটা ফ্লো করছে, তো এখানে এটা বন্ধ আছে। যাই হোক, এখান থেকে ভিউ পয়েন্টটা অসাধারণ। তো আপনারা জানাবেন যে কেমন লাগলো। এখন অলমোস্ট 2টো বাজে, আমরা এই লাঞ্চ ব্রেক নেব দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ওখানেই। অনেকেই জানবে 10th মাইলস্টোন বলে রেস্টুরেন্টে, এখানে থাকারও জায়গা আছে। লেট মি সি, আপনাদের ভিউটা দেখিয়ে দিই, নাইস প্লেস। তো আমরা জাস্ট গাড়ি করেছি, খুব সুন্দর জায়গাটা। এখানে আমরা লাঞ্চ করব, করে দেখা যাক স্যাংচুয়ারির, কারণ টপ করে বৃষ্টিও পড়ছে, কিছু প্ল্যান আউট করা যায় কিনা, করে তারপর আমরা আবার রওনা হব। আমরা তো রাঁচি থেকে বেরিয়ে লাস্ট ফলটা ছিল দশম ফল, ওটা দেখলাম। দেখার পরে এখন জামশেদপুরের ঠিক বাইরে 10th মাইলস্টোন বলে একটা জায়গা আছে, রিসোর্ট মতো। তো ওখানে আমরা লাঞ্চটা করে নিই। এইটা হচ্ছে রিসোর্টটার পেছন দিকটা দেখতেই পাচ্ছেন, দলমা রেঞ্জগুলো।
তো রিসোর্টটা খুবই সুন্দর। আমাদের খাবার এসে গেছে। হ্যাঁ, তো আমরা আগে লাঞ্চটা সেরে নিই। এখান থেকে কলকাতা হচ্ছে অ্যারাউন্ড 290 কিলোমিটার, যেটা কভার করতে আমাদের আর 6 ঘন্টা মতো লাগবে। সো এক্সপেক্টেড সন্ধে মানে রাত বলবো, রাত 8টা কি 8:30টার মধ্যে আমরা হয়তো পৌঁছে যাব বাড়ি। তো একটা দারুণ একটা রোড ট্রিপ হলো। তো আমরা এখন কোলাঘাটে একটা ছোট্ট টি ব্রেক। তো এই যে আমাদের ভিডিওটা এখানে শেষ করতে হবে। তো তো আর বাড়ি পৌঁছতে 10টা মতো বাজবে। তো তারপরে আর ভিডিও শেষ করার মতো আর মনে হয় না আমাদের এনার্জি থাকবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টোটাল সিরিজটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।